শাস্ত্র শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম মানুষ, এর মানে মানুষের চেয়ে আর মানুষের প্রাণের চেয়ে পৃথিবীতে আর বড় কিছু হয় না। এত বড় কথা, শাস্ত্রকে ছোট করার শিক্ষা দিচ্ছ তুমি। শাস্ত্রকে তো ছোট করিনি আমি। তবে কি লিখেছ ওখানে? দোষ করে আবার বজ্জাত মশাইয়ের মুখে মুখে তর্ক করছো? কি দোষ করেছি আমি? চুপ করো তুমি। তোমার সাহস কি করে হয় ভুল জিনিস লেখার? গ্রামের মেয়েদের শাস্ত্রের বিরুদ্ধে নিয়ে যাওয়ার জন্য এই স্কুল খুলেছ। আমি তো ভুল কিছু শেখাইনি, শুধু মানুষকে শাস্ত্রের চেয়ে শ্রেষ্ঠ বলেছি। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। তোমার সাহস তো মন্দ নয়, তুমি বজ্জাত মশাইকে মূর্খ বললে? আমি নই, মানুষের চেয়ে যাদের কাছে ধর্ম বড়, কাজী নজরুল ইসলাম তাদের সবাইকে মূর্খ বলেছেন। মুছে দাও লেখা, বন্ধ করো স্কুল। এই চলো, বন্ধ করো স্কুল। দিদি, ফুলটা খুঁজছি, এবারে শিগগিরই এসো। কি হয়েছে কি ছোট, চেঁচাচ্ছিস কেন? দিদি দিদি সর্বনাশ হয়ে গেছে, রাঙাটা খুঁজছি করে নাই। রাঙাটা খুঁজির মাথায় নারকেল পড়ার পর থেকে তো জ্ঞান হারিয়েছিলে। আমি ভাবলাম একবার ঘরে এসে দেখি, দেখো না কাকারও এনেছিলাম, এসে দেখছি রাঙাটা খুঁজি করে নাই। মানুষরা এতক্ষণ জ্ঞান ছিলেন না, সে সেইটা তো আমিও বুঝতে পারছি নে। ও ছোট, হ্যাঁ এই হ্যাঁ এই এইটা কি রে? নৌকো। ও মা, বিছানা চাদর দিয়ে কে নৌকা বানালে গা? এই তবে কি রাঙা ঠাকুর যে জ্ঞান ফিরেছে রে? জ্ঞান না ফিরলে যে যাবে কোথায়? এই জবা, এই কেলোকে নিয়ে যা তো, গোটা ঘর খুঁজে দেখবি কোথায় আছে মানুষটা। যা যা যাই করে যা। এক্ষুনি যাচ্ছি বর্গিনী মা। এই কেলোদা, মা গো, ফুলটা কুচি মরা কান্না চুললে কেন, কি হয়েছে? ফুলটা কুচি কাঁদছে কেন? কি হয়েছে? কি হয়েছে যদি ওরা বলো, কি হয় না? মা গো, তুমি কান্না থামিয়ে একটু বলবে কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বড় বৌদি, আমার সর্বনাশ হয়ে গেছে। ও ফুলটা কুচি অত বনিতা না করে আসল কথাটা না বলবে কি হয়েছে? আমার একখানা বালুচরি শাড়ি আমি খুঁজে পাচ্ছি রে। তোমরা বিশ্বাস করো, আমার ওই একটি মাত্রই শাড়ি ছিল, সেইটিও তো আমার হয়ে গেল। এখন আমি কোথায় খুঁজবো ভগবান? ওইটা করছি, তুমি শাড়ি নিয়ে আউটাস করছো? এদিকে যে রাঙা ঠাকুর থেকে গোটা ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে কোনো হুঁশ নাই। দিদির জ্ঞান ফিরেছে? হ্যাঁ, তারপরে দিদি আমার শাড়িখানা নিয়ে পালালো না তো? তুমি চুপ করবে, হ্যাঁ? তোমার এই রং চোখে শাড়ি নিয়ে রাঙাটা কিছু করবে নাকি বলো? ঠিক। মা একটু থামো দেখি, মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজতে হবে। আর ছোট চল দেখি, খুঁজতে হবে কোথায় আছে। আমার বালুচরি শাড়িখানা চলে গেছে। অনন্ত ও প্রভু জনার্দন, এই স্কুলের চিহ্ন যেন কেউ খুঁজে না পায়। ধ্বংস করে ফেল স্কুল। না, আপনারা স্কুলের বোর্ড খুলে দিলেন কেন? কারণ তোমরা শর্ত পূরণ করতে পারো না, তোমাদের সময় শেষ। 24 ঘন্টা এখনো শেষ হয়নি, তাই শর্ত পূরণ করার মতো আমাদের হাতে এখনো সময় আছে। উনি গেছেন 5 নম্বর ছাত্রী খুঁজতে। আহা, যে আর কোনো লাভ নেই, এখানে তো আর কেউ পড়তে আসবে না। আসবে, নিশ্চয়ই আসবে। 24 ঘন্টা এখনো হয়নি। সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই। এখানে আমাদের সনাতনী সভা হবে। গোপাল, তুমি তোমার বৌমাকে নিয়ে ঘরে যাবে তো? আর
আমিও দেখি কে আমাকে আটকায়, আমার বিধানকে খণ্ডন করে। আমাকে বাঁচাও, আমি ওদের সাথে যাবো না, আমি যাবো না ওদের সাথে, ওরা আমাকে আবার মারবে, আমি যাবো না ওদের সাথে, যাবো না। আপনি তো বলেছিলেন জগৎপুরের কেউ এই স্কুলে পড়তে আসবে না। দেখুন এসেছে তো 4 জন ছাত্রী, বাকিরাও আসবে। এই স্কুল আপনারা ভেঙে দেবেন না। ভট্টাচার্য মশাই যখন বলেছেন যে এই স্কুল ভেঙে সনাতনী সভা হবে, তখন তাই হবে। এই স্কুল ভেঙে গুড়িয়ে দাও, যাও। কি ভেবেছিস এখানে এসে উঠলে তুই বেঁচে যাবি? চল, আজ তো হচ্ছে। আমাকে বেটা ফের হাত দিলে কিন্তু এই নাকে দিয়ে হাত ভেঙে রেখে দেবো। তাই নাকি? তুই এত বড় সাহস? হ্যাঁ, বহুত বার বেড়েছিস তুই। এই 4টে মেয়ে তো সঙ্গে আছে বলে তুই ভেবেছিস তুই কেউ কিচ্ছু করতে পারবে না? হ্যাঁ, চল চল দেখি তো আজ কি হয়। তো চল চল। ঠাকমা, লাঠিটা দাও তো। এই নাও দুর্গা দিদি, মেরে বিদায় করো ওনাকে। প্রথমে আমার বিধান ভেঙেছিস তোরা, তারপর আবার এখন অপমান করছিস। তোদের এই স্কুল আমি ভেঙে গুড়িয়ে দেব। তোমার এত বড় সাহস, মেয়ে মানুষ হয়ে তুমি আমার গায়ে হাত দিলে? অনন্ত, জনার্দন, মেয়ে বলে যেন কেউ ছাড় না পায়, ভেঙে গুড়িয়ে দাও এই স্কুল। মেয়েদের ঠুনকো ভাববেন না ভট্টাচার্য মশাই, দুর্গাদের পুড়িয়ে মারা